আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত মাসে বাসায় অনেক মেহমান ছিল। আমার শ্বশুর শাশুড়ি, ননদের ছেলে, ভাসুরের মেয়ে। তো বেশ কিছুদিনই ছিল। আমার শ্বশুর অসুস্থ হয়েছিল, স্ট্রোক করেছিল, শ্বশুর হসপিটালে ভর্তি ছিল। অনেক দিন থাকার পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সবাই চলে গেছেন। তো আমার শ্বশুরের ডাক্তারের ফলো আপ ছিল আবারও 15-20 দিন পরে। হসপিটালে অ্যাডমিট ছিল 10 দিন। তারপরে বাসায় এসেছিল। বাসায় এসে কিছুদিন থাকার পরে আবারও কিডনির একটা ডাক্তার দেখানো হয়েছিল। কিডনির ডাক্তারটা দেখানোর পরে বলেছিল যে 15-20 দিন পরে তাকে দেখানোর জন্য। তো আমার শ্বশুর বলতেছিল যে ঢাকায় থাকা বন্দি জায়গা, তার ভালো লাগছিল না, এটা বলে চলে গিয়েছিল। আমরা বলেছিলাম থাকার জন্য, কিন্তু থাকেনি। তো তার ফলো আপ ছিল 15-20 দিন পরে আবারও এসেছেন ডাক্তার দেখানোর জন্য। তো অনেকটা বিজির ভিতর দিয়ে সময় কাটছে। আবারও তাকে নিয়ে ডাক্তার দেখানো, তারপরে বাসায় রান্না বান্না, আলিফ আনহার স্কুল কলেজ তো আছেই। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি আসার পরের থেকেই আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টির ভিতর দিয়ে হলেও তাকে ডাক্তার তো দেখাতেই হবে। ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। 6টা টেস্ট ছিল। সকালে টেস্টগুলো করাতে দিয়ে এসেছি। তারপরে আবারও সেখানে ডাক্তার ছিল রাত্রে বসবে 8টার সময়। সেখানে সিরিয়াল দিয়ে এসেছিলাম। 8টার সময় আবারও ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো তারা 4-5 দিন ছিল আমার বাসায়। ডাক্তার দেখানো শেষ হলে পরের দিন সকালে আমরা যখন সবাই একসঙ্গে বসে নাস্তা করতেছিলাম, তখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল যে আমার ননদের বাসায় যাবে বিকালে। আমার ননদ উত্তরাতে থাকে। তো আমি বলেছিলাম যে না, এখন বিকালে যেতে হবে না, আজকে আগামীকাল সকালে যেন। তো আমার শাশুড়ি বলতেছিল যে ঠিক আছে, তাহলে আজকে যাব না, তবে কালকে সকালে, খুব সকালেই যাব, একটু ভোরে ভোরে যাব। আমি বলেছিলাম যে ঠিক আছে। তো সকালে উঠে আমি চিন্তা করেছিলাম যে নামাজের পরপরই রান্নাটা বসাবো। ওটাই করেছি। সকালে উঠে নামাজটা পড়েই সব কিছু একটু কোটা বাছা করে রেখেছিলাম ফ্রিজে আর কি। নামাজটা শেষ করেই আমি রান্নাটা বসিয়েছি। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, আর আমার শ্বশুর শাশুড়িও আমার প্রেশার কুকারে খিচুড়ি রান্নাটা খুবই পছন্দ করে। এটা চিন্তা করেই খিচুড়ি রান্না করেছি। এখানে সবজি খিচুড়ি রান্না করেছি, পেঁপে আর আলু নিয়েছি। আর আমি একটা মশলাও দেই, তবে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর এখন বলবোও না। যাই হোক, সাথে ডিম ভেজে নিয়েছি। আর গতকালকে তো মুরগির মাংস রান্না করেছিলাম, সে কিছুটা মাংস আছে, সেটা গরম করে নিয়েছি। এটা দুপুরবেলা খিচুড়ি রান্না করছিলাম। যেহেতু সকালে আমাদের ওইভাবে ভারী খাবারটা খাওয়া হয় না, আমার শ্বশুর আর শাশুড়িকে খাবারটা দিয়েছিলাম। ওনারা দুজন আগে খেয়ে তারপরে চলে গেছেন, আর আমরা দুজন তারপরে খেয়েছি। আলিফ আর আনহা সকালে এই ধরনের খাবার একদমই খেতে চায় না। ওরা একদমই হালকা পাতলা খাবারটা খেতে চায়। আর আমিও চেষ্টা করি সবসময় হালকা খাবারের ভিতর দিয়ে নাস্তাটা সেরে নিতে। এক দেখা যাচ্ছে খেতে সকালে ভালো লাগে না, আর দ্বিতীয়ত নাস্তা ওইভাবে ভারী খাবার বানাতে গেলে সময় লাগে, আর ইচ্ছাও করে না, অলসতা লাগে আর কি। আর খিচুড়ি আলিফের বরাবরই সবসময় খুবই পছন্দের। আর পেঁপে দিয়ে রান্না করলে তো কথাই নেই, আলিফ আনহা দুজনেরই খুবই পছন্দ পেঁপে দিয়ে খিচুড়ি রান্না করা। তো আমি আলিফ আর আনহার জন্য জানি সকালে খাবে না, তবে দুপুরের জন্য ওরা খিচুড়ি চাইবে, এটা মাথায় রেখে বেশি রান্না করে রেখেছিলাম। দুপুরে আমাদেরও হয়ে গিয়েছিল। আলিফ আর আনহার জন্য আমি চিকেন ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাই দিয়েই আলিফ আর আনহা খিচুড়িটা খেয়েছিল। এখন সন্ধ্যাবেলা কিচেনে চলে আসলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিছু তাল পিঠা বানাবো। তালের সিজন যেহেতু, আমরা সবাই কিন্তু কম বেশি জানি কিভাবে তালের পিঠা বানাতে হয়।
তো তালের পিঠা বানানোর যে ডোটা, এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। সব কিছু দিয়ে ডোটা করে নিয়েছি। তারপরে কড়াইটা ভালো করে গরম করেছি। এর ভিতরে তেল দিয়ে, তেলটাকেও আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম, যাতে পিঠাগুলো লেগে না যায়। যদিও তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়, তবে আমরা সবসময়ের জন্য 3 ধরনেরই পিঠা বানাতে পারি। যেমন লম্বা করে একটা পিঠা, ওইটা হচ্ছে সিদ্ধ করতে হয়, কলার গাছের যে খোলা আছে সেটাতে বানাই। আর হচ্ছে এই তো বড়া পিঠাটা, আরেকটা হচ্ছে এই বড়া পিঠা বানিয়ে আবার রসে ভিজানো, রস বড়া বলে আর কি। তো এই 3টা পিঠাই হচ্ছে বানাতে পারি। তার ভিতরে আমার কাছে এই বড়া পিঠাটাই বেশি ভালো লাগে। আমি তাল থাকলে সবসময়ের জন্য এই পিঠাটাই বেশি খাই, আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তো আলিপা রান্না আগে খেত না, এখন খেতে খেতে একটু একটু করে খাওয়া শিখেছে আর কি। তবে তাল জিনিসটা কিন্তু গরম থাকা অবস্থায় একটু তিতা তিতা ভাব লাগে, আর যদি ঠান্ডা হয় তখন কিন্তু এই তিতা ভাবটা থাকে না। তবে তালের পিঠাটা যেভাবে বানাচ্ছি আমি, গরম অবস্থায় দেখা যায় ক্রিস্পি থাকে, আর ঠান্ডা হলে হচ্ছে নরম হয়। আনহা আবার এই পিঠাটা এই গরম গরম অবস্থায় খেতে পছন্দ করে, যেহেতু পিঠাটা এই সময়টায় ক্রিস্পি থাকে এ কারণে। তো খাচ্ছিল, আবার বলতেছিল যে গরম অবস্থায় খেতে গেলে একটু তিতা লাগে, ঠান্ডা হলে আবার নরম হয়ে যায়, নরম হলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই বলছিল। তো এখান থেকে নিয়ে খাচ্ছিল। আর আলিফ সবসময়ের জন্য বলবে যে তাল দিয়ে কি পিঠা বানায়, তাল কেউ খায় নাকি, তাল খেলে ওর নাকি মাতাল মাতাল লাগে, তাই বলে। তো আমি যখন বলি যে খেয়ে দেখো মজা হয়েছে, জোর করে যদি 2-1 সময় দেয়া হয় তাহলে হয়তো 2-1টা খাই, খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে আবার নিজের থেকে নিয়ে খাই। তখন আবার আমি বলি তুমি বলে খাবে না, ভালো লাগে না, তাহলে আবার নিছো কেন? তো বলছিল খেয়ে ভালো লেগেছে, এ কারণে আবার নিলাম। পিঠাগুলো সব আমি বানিয়ে নিয়েছি। তারপরে টেবিলে এসে আমি আবার চুলায় বানানো অবস্থায় খেতে পারি না। তো আনহা তো আমার পাশের থেকে খেয়েছে, আর আলিফকে আলিফের পড়ার টেবিলে দিয়ে এসেছি। এখন হচ্ছে আমি একা একা বসে খাচ্ছি, আপনাদের ভাই এখনো আসেনি। এখানে হচ্ছে গুছিয়ে রাখা আইসক্রিমের কাঠি দিয়ে একটা ডিআইওয়াই করব। তবে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আজকে আর শেয়ার করছি না, পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।